আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করার জন্য আমি আসলাম। বিষয়টা হচ্ছে, আপনি যদি বাড়ির একটা মাত্র ছেলে হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কথাগুলো বলতে চাচ্ছি। আপনি যদি বাড়ির একটি মাত্র সন্তান, ছেলে সন্তান হয়ে থাকেন, মনে করেন দিন শেষে আপনার বাবা একটা আশা নিয়ে থাকবে যে আমার ছেলে আছে, আমার ছেলে ওই কাজটা করবে, ওই ভালো একটা চাকরি করবে, আমার সংসারে হাল ধরবে, আমি বৃদ্ধ হয়ে গেলে পারে আমার সন্তান আমাকে দেখভাল করবে। এরপরে আপনার মায়েরও অনেক স্বপ্ন যে আমার ছেলে বড় হয়ে, অনেকের ইচ্ছা থাকে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। মায়েরও একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে বড় হয়ে এটা হবে, আমি অমুককে বলতে পারবো যে আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অমুক একটা চাকরি করে। তো বাপ আশা করবে আপনার, মাও আপনার আশা করবে। এরপরে যদি আপনার একটা বোন থাকে, বোনটা বলবে যে আমার ভাই আছে, আচ্ছা একটা কোনো সমস্যা হয়েছে, যেমন দেখা যাচ্ছে বাবা আপনি একটা ভালো চাকরি বাকরি করতেছেন, পড়াশোনা শেষ, তখন দেখা যাচ্ছে আপনার বাবা বলতেছে বাবা আমার এই সমস্যাটা হয়েছে। তা আপনি নিশ্চয়ই আপনার বাবা, আপনি তো সাহায্য করবেন বাবাকে, যে বাবা কত টাকা লাগবে, এতদিন মানুষ করলো। এরপর মা যদি আপনার কোনো কাছে যদি আবদার করে, আপনি কি ফেলে দিবেন? আমার জানার মতে অবশ্যই কোনোদিন আপনি ফেলে দিবেন না। আপনার বাবা আবদার করবে আপনার কাছে, আপনার মা আবদার করবে আপনার কাছে, আপনার যদি বাসায় বোন থাকে, বোন আবদার করবে আপনার কাছে যে ভাই আমার এটা লাগবে। এরপরে আপনার বোনের যদি বিয়ে হয়ে থাকে, তারপরে দেখবেন আপনার বোনের যদি ছেলে অথবা মেয়ে থাকে, ভাগিনা অথবা ভাগ্নে যেই থাকুক, সে আশা করবে যে না আমার মামার কাছে গেলে পরে অমুক জিনিসটা পাবো। আপনার ভাগিনাগুলো আপনার কাছে আবদার করবে। এরপরে আউটসাইড দেখা যাচ্ছে আপনার কোনো রিলেটিভ আছে, যেমন আপনি বিয়ে করলেন, আপনার বউ আশা করবে আপনার উপরে যে না আমার স্বামীর কাছ থেকে এটা আশা করি আমি, আবদার করলে পাবো। এরপরে আপনার শাশুড়ি শ্বশুর আশা করবে যে না আমার জামার কাছে এটা বললে সমাধান হতে পারে, যে আবদার বা কোনো কিছু একটা করলো। এরপরে যদি আপনার শালা অথবা শালি থাকে, সেও আপনার কাছে আশা করবে। তাহলে আপনি কার কার হলেন? আপনি আপনার বাবার, আপনি আপনার মায়ের, আপনি আপনার বোনের, আপনি আপনার বোন দোলা ভাই, মানে বোন দোলা ভাই, আপনি আপনার ভাগিনা ভাগ্নে, আপনি আপনার বউয়ের, আপনি আপনার শাশুড়ির, আপনি আপনার শ্বশুরের, আপনি আপনার শালার, আপনি আপনার শালির। তাহলে এখানে যেই একটা দাঁড়ালো যে আপনি সবার, কিন্তু আপনি কার? আপনি একবার ভাবেন তো, আপনি একবার মনোযোগ দিয়ে ভাবেন যে আপনার বাবা আপনার দিকে তাকায় আছে, আপনার মা আপনার দিকে তাকায় আছে, আপনার বোন আপনার দিকে তাকায় আছে, আপনার বউ ছেলে মেয়ে আপনার দিকে তাকায় আছে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার দিকে তাকায় আছে, আপনার ভাগিনা ভাতিজা সবাই আপনার দিকে তাকায় আছে। কিন্তু আসলে আপনি যাবেন কোথায়? আপনি একটু ভাবেন তো, যে আমি তো সবার, কিন্তু আমি কার? হ্যাঁ, আপনি একবার ভাবেন যে আপনি আপনার পরিবারের সবার, কিন্তু আপনি নিজে কার? পরিবারের সবাই আপনাকে চাইবে, কিন্তু আপনি পরিবারের কারো কোনো কিছু একটা সমস্যা হলে আপনার কাছেই আসবে, কিন্তু আপনার কোনো কিছুতে একটা সমস্যা, আপনি কার কাছে যাবেন? সবাই তো আপনার কাছে আশা নিয়ে বসে আছে, কিন্তু আপনি যাবেন কার কাছে? এই জিনিসটা আমার মাথায় আসে না। আপনাদের যদি জানা থাকে আপনারা জানায় যে আসলে একটা মানুষের দিকে কতজন মুখ মুখ মানে কি বলবো, মানে কতজন তাকিয়ে থাকে, আপনি ভাবতেও পারবেন না যে আপনি একটা ছেলে মানুষ, আপনি ভাবতেও পারবেন না। আপনি আল্লাহবাক সৃষ্টি করছে ভালো, বাবা মার খেদমত করবেন, আত্মীয় স্বজনের খেদমত করবেন, এতে আপনাদের সওয়াব হবে। হ্যাঁ, মানে কোনো দিক থেকে ক্ষতি নাই। কিন্তু নিজের যে এই যে চলাফেরার গতি, এই গতিটাকে অনেক সময় হোঁচট খেতে হয়, থামতে হয়, বাধাবিঘ্ন আসে। ওই বাধাবিঘ্নটা পার করার জন্য আপনি কার কাছে যাবেন? আপনি একটু ভাবেন তো। আব্বাকে বলবেন আব্বা বয়স হয়ে গেছে, মাকে বলবেন মারও মার কোনো সামর্থ্য নেই।
বউকে বলবেন, বউ কি পারবে? সর্বোচ্চ সান্ত্বনা দিতে পারবে। শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি যদি অবস্থা ভালো হয় তাহলে, আর যদি অবস্থা ভালো নয় শেষ হবে। এবার আপনি কার কাছে সাহায্য নিয়ে যাবেন? আপনি ভাবেন তো নিজের কাছে। আসলে ভাই পুরুষ মানুষ আসলেই কঠিন। আমরা দেখি না ফেসবুকে, ইউটিউবে দেখি না, শর্ট, রিলস, আর্টিকেলে দেখি না যে ভাই পুরুষ মানুষ হওয়া তো কঠিন না। আসলেই ভাই, আসলেই পুরুষ মানুষ হওয়া কঠিন। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।